দিল্লি জামে মসজিদ। এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল পবিত্র স্থাপত্য। কিন্তু আপনি কি জানেন, এই মসজিদের দেওয়ালে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। কেন ব্রিটিশ সরকার এই পবিত্র মসজিদটিকে নিলামে বিক্রি করতে চেয়েছিল, এবং শেষ পর্যন্ত কারা বাঁচিয়েছিল এই মসজিদকে? আজকের ভিডিওতে আমরা জানব জামে মসজিদের সেই হাড় এইম করা অজানা সত্য ঘটনা। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ১৬৫৬ সাল মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ তৈরি করেন। মসজিদ তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ ৬ বছর। তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু এই মসজিদের উদ্বোধনের দিন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সম্রাট শাহজাহান চাইলেন মসজিদের প্রথম ইমাম হবেন এমন একজন মানুষ যিনি জীবনে কখনো কোনো ওয়াক্তের নামাজ কাজা করেননি, এমনকি তাহাজ্জুদ নামাজও কখনো ছাড়েননি। পুরো দিল্লি শহরে খোঁজ করা হলো, কিন্তু এমন একজন মানুষও পাওয়া গেল না। অবশেষে উজবেকিস্তানের বুখারা থেকে একজনকে আনা হলো। তার নাম ছিল সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি। তিনিই ছিলেন জামে মসজিদের প্রথম শাহী ইমাম। উদ্বোধনের দিন সম্রাট শাহজাহান এক অনন্য সিদ্ধান্ত নেন। তিনি ইমাম সাহেবকে সম্মান জানাতে চাইলেন। তাই মসজিদের ভেতরে ইমাম সাহেবের বসার আসনটি সম্রাট শাহজাহানের নিজের আসনের চেয়েও উঁচুতে রাখা হয়েছিল। প্রতাপের প্রতি সম্রাটের এই ভক্তি সত্যিই অতুলনীয়। এবার আসি আসল অজানা ইতিহাসে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা দিল্লির নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। ব্রিটিশরা জামে মসজিদের ওপর চরম ক্ষুব্ধ ছিল। ব্রিটিশ সেনারা পবিত্র এই মসজিদটি সম্পূর্ণ ধ্বংস করার পরিকল্পনা করে। তারা মসজিদের ভেতরে নিজেদের ক্যাম্প বানায়। সেখানে ঘোড়া বেঁধে রাখা হতো। মুসলমানদের জন্য নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি ব্রিটিশ সরকার এই মসজিদটি নিলামে বিক্রি করে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল মসজিদটি ভেঙে সেখানে বড় বাজার তৈরি করতে। কিন্তু দিল্লির হিন্দু এবং মুসলিমরা এক হয়ে প্রতিবাদ করেন। বিশেষ করে দিল্লির হিন্দু ব্যবসায়ীরা এর তীব্র বিরোধিতা করেন। তারা ব্রিটিশদের পরিষ্কার জানিয়ে দেন, এই মসজিদ ভাঙলে দিল্লিতে ভয়াবহ রক্তগঙ্গা বইবে। ব্যবসায়ীদের চাপ এবং জনগণের প্রতিবাদের মুখে ব্রিটিশরা তাদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। দীর্ঘ ৫ বছর পর ১৮৬২ সালে মুসলমানদের আবার মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ব্রিটিশরা একটি কঠিন শর্ত দিয়েছিল। নামাজ শেষ হলেই মুসলমানদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। সেখানে কেউ বেশিক্ষণ অবস্থান করতে পারবে না। কয়েক শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি আমাদের স্বাধীনতা এবং ত্যাগের এক জীবন্ত প্রতীক। ইতিহাসের পাতায় এমন কত যে রহস্য লুকিয়ে আছে তা আমরা অনেকেই জানি না। পৃথিবীর এমন সব পপুলার জায়গার অজানা এবং রোমাঞ্চকর সব সত্য ইতিহাস নিয়মিত জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আজকের এই ইতিহাস আপনার কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায়।